হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ইন্ডিয়া নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল জেআরবিটি গ্রুপ ডি বা পিয়ন বা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির আর ড্রাইভার পোস্টের সমস্ত এক্সপিরিয়েন্সের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো গতকালকে বিকেলে ইন দ্য ইভিনিং আমরাই কিন্তু ইউটিউবে সবার প্রথম কিন্তু তোমাদের জানিয়েছিলাম যে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির ড্রাইভার পোস্টের রিটেন এক্সামের ডেট দিয়েছে। সো গতকালকের থেকেও আগে আমরা 3-4 দিন আগেও বলেছিলাম যে 30-31 তারিখ পরীক্ষা হবে, ঠিক আছে। সো আমরা কিন্তু সমস্ত কথা কিন্তু জেনেই কিন্তু কোনো ইনফরমেশন তোমাদেরকে দেই, কারণ আমরা জানি এই ইনফরমেশনগুলো পরীক্ষার ডেট সংক্রান্ত ইনফরমেশনগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এখন যেহেতু পরীক্ষার দিনক্ষণ যেহেতু ঘোষণা হয়ে গেছে, কবে হবে, কোথায় হবে, কটা থেকে হবে, সমস্ত কিছু যখন ঘোষণা যখন হয়ে গেছে, তখন আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের রাইট ডাইরেকশনে বাকি যা যা ইনফরমেশন আছে সমস্তগুলো দিয়ে দেওয়া, ঠিক আছে। তোমরা সবাই জানো 31শে মার্চ 2024 কিন্তু ড্রাইভার পোস্টের কিন্তু পরীক্ষা, ঠিক আছে, যেটা আমরা অলরেডি আগেই বলেছিলাম যে 30 বা 31 যে কোনো একদিন পরীক্ষার ডেট পড়বে, ঠিক আছে। সো এখন তোমাদের মেইন যা যা কোয়েরিজ গুলো আছে, মানে এটার এডমিট কার্ড তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, কিভাবে ডাউনলোড করবে, কবে থেকে ডাউনলোড করতে পারবে, এই জিনিসগুলো আমরা এখানে একদম লাইভ ডেমো দিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে এডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবে আর কবে থেকে কোন পোর্টালে গিয়ে কোন জায়গায় কি টাইপ করলে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এছাড়া তোমাদের ভেরি ইম্পর্টেন্ট রিটেন এক্সামের যে এক্সামটা তোমাদের মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউ ফরম্যাট হবে, মানে একটা কোশ্চেন থাকবে আর 4টা অপশন, ইংলিশেই কিন্তু কোশ্চেন পেপার হবে, ঠিক আছে, ইংরেজিতে কিন্তু কোশ্চেন পেপার হবে, তোমাদের রাইট অপশনটা কিন্তু ক্লিক করতে হবে। এক্সামের টাইপটা অ্যাভারেজ হবে, এত বেশি কঠিন হবে না কোশ্চেন পেপার, তাই তোমাদের একটু ভালো করে প্রিপারেশন নিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আমরা তোমাদের গাইডেন্স দিয়ে দেবো, ফ্রি ক্লাসেস আনবো আমরা 10 to 12 ডেজ, 10 থেকে 12 দিনের ফ্রি ক্লাসেস আনবো, প্লাস আমাদের কাছে ফুল নোটস আছে এই গ্রুপ ডি ড্রাইভার পোস্টের জন্য। তো তোমাদের যদি এই ফুল নোটসগুলি লাগে আমাদের 6033157164 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। সো এই এক্সাম তারিখটা কবে গ্রুপ ডির তো এখনো দেয়নি তারিখ, কেন দেয়নি এটা অলরেডি আমরা গতকালকে ভিডিওতে ডিসকাস করেছি, তবুও তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে এক্সামটা কেন হয়নি গ্রুপ ডির বা কবে হতে পারে, এই জিনিসটা আমরা ডিসকাস করব, অলরেডি গতকালকে ভিডিওতে বলেছিলাম। প্লাস অনেকেই তোমরা কমেন্ট করেছো যে মডেল কোড অফ কন্ডাক্টের জন্য নাকি এই পরীক্ষাটা মানে পিছিয়ে যাবে, এটা নিয়ে আমরা আলোচনা করব যে মডেল কোড অফ কন্ডাক্টের মানে যখন পড়ে তখন জুডিশিয়ারি কিন্তু পরীক্ষা কিন্তু নিতে পারে, ইয়েস, মানে ওনাদের কাছে কিন্তু কোনো বাইন্ডিং নেই, ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, ঠিক আছে, জুডিশিয়ারি কিন্তু পরীক্ষা নিতে পারে। এটা আমরা ডিসকাস করব, এই অ্যাসপেক্টটা ডিসকাস করব, যেটা তোমরা এতদিন ধরে আমাদের বা 2-3 দিন ধরে আমাদের জিজ্ঞেস করছিলে যে মডেল কোড অফ কন্ডাক্ট হলে কি করে এক্সাম হবে, তো এই জিনিসটা আমরা বলবো। আর নেচার অফ জব, মানে এই যে চাকরিটা ড্রাইভার বা গ্রুপ ডি, এটা কতটা ভালো চাকরি, কি কি তোমরা এখানে এক্সপেক্ট করতে পারো, এটা আমরা তোমাদের সম্পূর্ণভাবে এই জিনিস মানে এই ভিডিওতে আমরা বলে দেবো। এই পরীক্ষা বা চাকরি সংক্রান্ত যা যা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে সবগুলো তোমরা এই ভিডিওতে পাবে, ঠিক আছে। তোমাদের থেকে আমরা একটা জিনিসই চাইবো, তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারাই গ্রুপ ডি বা ড্রাইভার যে কোনো পোস্টে ইন্টারভিউর জন্য বা মানে রিক্রুটমেন্টের প্রসেসে অংশগ্রহণ করার জন্য অ্যাপ্লিকেশন করেছে, ওদের মাঝে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দাও, সবাই যাতে এই ভিডিও দেখে সমস্ত ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো সবাই যাতে জেনে যায়। তো শেয়ারিং ইজ মাস্ট। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, আমার ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম এক্সাম, ইন্টারভিউ সহ বিভিন্ন আপডেট সবকিছু বিফোর দ্য লাস্ট, যেটা সবার প্রথম তোমাদের মাঝে আমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। সো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না, ঠিক আছে। শুরু করার আগে তোমাদের যারা ত্রিপুরা হাইকোর্টের বা জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি বা ড্রাইভারের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, বা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ইলেকশন ইন্সপেক্টর, বা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, সবগুলো পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল এবং কমপ্লিট নোটস তোমাদের সিলেবাস ওয়াইজ, টপিক ওয়াইজ, ঠিক আছে। সো এই নোটসগুলো তোমাদের অবশ্যই এক্সামে মানে খুব মানে হেল্পফুল হবে। সো এই নোটসগুলো তোমরা আমাদের থেকে যদি নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 60331571
164, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো, ঠিক আছে। সো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এটা তোমরা সবাই জানো, গতকালকে আমরা এই নোটিশটার ব্যাপারে অলরেডি আমরা ডিসকাস করেছি যে জুডিশিয়াল একাডেমির ড্রাইভার পোস্টের রিটেন এক্সাম ডেট কিন্তু আউট হয়েছে, এটা আমরা গতকালকের ভিডিওতে দেখেছি। সো পরীক্ষা হচ্ছে 31শে মার্চ 2024, ওই দিন হচ্ছে রোববার, সকাল 11টা থেকে দুপুর 1টা পরীক্ষা হবে মহারাজা বীর বিক্রম কলেজ বা এমবিবি কলেজ আগরতলাতে, একটাই সেন্টার। সো যারা বাইরের থেকে অ্যাপ্লিকেশন করেছে তোমাদের কিন্তু আগরতলা এসেই তোমাদের পরীক্ষাটা দিতে হবে। আর আপাতত এখন শুধুমাত্র ড্রাইভার পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সো এটাই ছিল আর্জেন্ট নোটিশটা, যেটা আমরা গতকালকে বলেছিলাম। আরেকবার কুইক রিক্যাপ বলে দিলাম। সো এই পোস্টটার জন্য বেরিয়েছিল, যেখানে ড্রাইভার পোস্ট ছিল দুটো, গ্রুপ সি ড্রাইভার ফর ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, যেটা হচ্ছে নরসিংগড়ে নতুন একটা অর্গানাইজেশন খোলা হয়েছে। কিছুদিন আগে কিন্তু পিএ বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হয়েছিল, এলডিসি নিয়োগ করা হয়েছিল। এলডিসিতে যারা পেয়েছে এর মধ্যে 2-3 জন স্টুডেন্টস কিন্তু তোমাদের মানে এলডিসি বা পিএ এই দুটো পোস্টেই যারা পেয়েছেন, এর মধ্যে 1-2 জন কিন্তু বা 2-3 জন কিন্তু আমাদের চ্যানেল ফলো করে, প্রিপারেশনের সময় ফলো করে ওনারা কিন্তু পেয়েছেন চাকরি, ঠিক আছে। সো আমরা কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে কিন্তু সমস্ত প্রিপারেশন করিয়ে দেব এই পরীক্ষাটার জন্য, গ্রুপ ডি বা ড্রাইভার পোস্টের পরীক্ষাটার জন্য, ঠিক আছে। সো এখানে দুটো পোস্ট ছিল ড্রাইভারের, অ্যাকর্ডিংলি সবাই অ্যাপ্লাই করেছে। সো এটার অলরেডি পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা গতকালকে ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, আবার দিচ্ছি এই ভিডিওর নিচে লিঙ্কটা। তোমরা এলিজিবল, তোমরা কি এলিজিবল কিনা ওটার লিস্টটাও তোমরা নিচে পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারো, ঠিক আছে। এইবার তোমরা দেখে নাও 31শে মার্চ 2024 যে পরীক্ষাটা হবে, এটার কমপ্লিট সিলেবাস কি কি পড়তে হবে তোমাদের ড্রাইভার পোস্টের জন্য কিন্তু এটা, ঠিক আছে। ড্রাইভার পোস্টের জন্য, গ্রুপ ডি পোস্টের জন্য মোরলেস সেম। তো তোমরা যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে প্লিজ পে অ্যাটেনশন। তোমাদের কিন্তু এখন কিন্তু সময় নষ্ট করার একদমই মানে উচিত না সময় নষ্ট করা। এই যে মডেল কোড অফ কন্ডাক্ট দিয়ে যে 1 থেকে 1.5 মাস যে বন্ধ থাকবে একটা সমস্ত প্রসেস, এই প্রসেসটাকে তোমরা কিন্তু ইউটিলাইজ করো বিফোর ইটস টু লেট। আমরা কিন্তু জেনেই কিন্তু খবর বলি, হঠাৎ করে দেখবে তোমাদের ডেটটা দিয়ে দেবে, যদিও আমরা তোমাদের জানাবো যখন ডেট দেবে, এর 10-12 দিন আগে আমরা তোমাদের জানিয়ে দেবো যে এর মধ্যেই ডেট দিতে পারে, ঠিক আছে। তবুও আমরা বারবার বলছি 2 মাসের মধ্যে এটার এক্সাম হবে, ঠিক আছে। 2 মাসের মধ্যে। এখানে শুধু অ্যাপ্লিকেশন বেশি জমা পড়েছে, তার জন্য প্রসেসিং এ একটু টাইম লাগছে। 10,000-এর উপর অ্যাপ্লিকেশন জমা পড়েছে, অলরেডি আমরা বলেছিলাম। এটা ড্রাইভারের পোস্টের থেকে অনেক বেশি, তার জন্য প্রসেসিং করতে টাইম লাগবে দেখে এই পরীক্ষাটা কিছুদিন পরে নেওয়া হবে, আফটার দ্য ইলেকশনস। তো মোস্ট প্রবাবলি যখন ইলেকশন শেষ হয়ে যাবে বা মে মাসের দিকেই তোমরা হয়তো শুরুর দিকে হয়তো নোটিশটা পেয়ে যাবে, ঠিক আছে। সো একদম সময় নেই, মাঝে কিন্তু আর 1 থেকে 1.5 মাস সময় আছে, ভালো করে ইউটিলাইজ করো। গ্রুপ ডি তে কিন্তু 13টা পোস্টের জন্য 10,000-এর উপরে ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে, তাই তোমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যদি তোমাদের এই চাকরিটা লাগে। আর এই চাকরিটা স্পেসিফিক্যালি যারা আগরতলার আছে তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি। কেন আমরা এই ভিডিওতে বলবো, সম্পূর্ণ কিছু বলে দেবো, চাকরি টাইমিংস কি কি ডিউটিস হবে তোমাদের, কেন এটা বেস্ট, ঠিক আছে। আচ্ছা, সো কমপ্লিট সিলেবাস ড্রাইভার পোস্টের জন্য দেখো যে জব একটা বেরিয়েছিল, ওটার মধ্যে কি লেখা ছিল, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট অফ 100 মার্কের পরীক্ষা হবে তোমাদের এমসিকিউ মানে মাল্টিপল চয়েস টাইপ বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। একটা কোশ্চেন 4টা অপশন, তোমাদের কারেক্ট অপশনটা টিক করতে হবে, ঠিক আছে। 100 মার্কের মানে 100টা এমসিকিউ থাকবে, ঠিক আছে। কি কি সাবজেক্ট থাকবে দেখো, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ, ঠিক আছে। 100 মার্কের এমসিকিউ পরীক্ষা দিয়ে যারা পাস করবে রিটেন এক্সামে, ওদের একটা 50 মার্কের একটা ড্রাইভিং টেস্ট হবে, ঠিক আছে। ড্রাইভিং টেস্ট সেইভাবেই হবে যেভাবে দেখো না যখন লাইসেন্স দেওয়া হয়, ঠিক আছে, লাইসেন্সের সময় যেমন টেস্ট নেওয়া হয় ওই রকম একটা ড্রাইভিং টেস্ট এখানে নেওয়া হবে, ঠিক আছে। আর 1:6 রেশিওতে দেখো কি লিখেছে, রেশিও অফ ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড থ্রু রিটেন টেস্ট শ্যাল বি 1:6, মানে এখানে দুটো পোস্টের জন্য টোটাল 12 জনকে রিটেন কোয়ালিফাই করাবে। রিটেন কোয়ালিফাই করে টোটাল 12 জন, 12 থেকে ম্যাক্সিমাম 13-14 জন ড্রাইভিং টেস্ট দেবে 50 মার্কসের। এর মধ্যে থেকে 2 জনকে সিলেক্ট করা হবে যাদের রিটেন প্লাস ড্রাইভিং টেস্ট মিলে যাদের টপ 2 বা সবচেয়ে ওপরে প্রথম 2 জনের মধ্যে যাদের মার্কস থাকবে ওদেরকেই কিন্তু শর্টলিস্ট করা হবে, ঠিক আছে। তোমরা কিন্তু ভালো করে পরীক্ষা দাও। সো এটা কিন্তু এই চাকরিটা পেলে যারাই তোমরা ড্রাইভার বা গ্রুপ ডি, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু হয়ে যাচ্ছে এটা নন ট্রান্সফারেবল চাকরি। নন ট্রান্সফারেবল চাকরি মানে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি কিন্তু আর নেই ত্রিপুরাতে, একটাই আছে নরসিংগড়ে, যেটা নতুন অর্গানাইজেশন। মানে এখন কিন্তু অর্গানাইজেশনটা কিন্তু এখনো ফুল হয়নি। পিএ,
এলডিসি সহ বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট। এখন এই ড্রাইভার আর গ্রুপ ডি পোস্ট কমপ্লিট হলে কিন্তু অর্গানাইজেশনটা কিন্তু অলমোস্ট কিন্তু তোমাদের ফুল হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য কিন্তু এখানে কিন্তু আপাতত কোনো ট্রান্সফার নেই, ঠিক আছে। আর যেহেতু জুডিশিয়ারি তার জন্য জুডিশিয়ারিতে কিন্তু তোমাদের স্যালারিটা কিন্তু জেনারেলি কিন্তু একটু বেশি হয় কম্পেয়ার টু দ্য ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট জব। তুমি যদি ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট জবে যদি এলডিসি হয়ে জয়েন করো, তোমাদের যে স্যালারি হবে সেম যদি তুমি হাইকোর্টের আন্ডারে বা জুডিশিয়ারিতে যদি বা কোনো ডিস্ট্রিক্ট কোর্টে তুমি যদি জয়েন করো অ্যাজ এলডিসি ইন ত্রিপুরা, তোমাদের থেকে এই যে স্টেট গভর্নমেন্টে যারা এলডিসি জয়েন করবে ওনাদের থেকে কিন্তু এই জুডিশিয়ারিতে কিন্তু 5 থেকে 6 হাজার টাকা কিন্তু প্রতি মাসে বেশি হয় স্যালারি, ঠিক আছে। এটা কেন হয়? কারণ একটা কমিশনের রিপোর্ট ছিল, সেটি কমিশন ওই রিপোর্টের আন্ডারেই কিন্তু স্যালারি কিন্তু ইনক্রিজ করা হয়েছিল সমস্ত জুডিশিয়ারির যারা এমপ্লয়িজ আছে ওনাদের, ঠিক আছে। সো নন ট্রান্সফারেবল, স্যালারি বেশি, সমস্ত কিছু কিন্তু এখানে ভালো, ঠিক আছে। তাই এই পরীক্ষাটা ভালো করে দেবে। আমরা তোমাদের কমপ্লিট গাইডেন্স দিয়ে দেবো, প্লাস আমাদের কাছে নোটসও অ্যাভেলেবেল আছে। সো আমরা তোমাদের এখন বলবো সিলেবাসটা তোমাদের এক্স্যাক্টলি কোন কোন এরিয়া থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। চলো এবার আমরা দেখে নেই। প্রথম হচ্ছে জেনারেল নলেজ টপিক। জেনারেল নলেজে প্রথম আসে কি? হিস্ট্রি, ঠিক আছে। হিস্ট্রির মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এনশিয়েন্টের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে? জৈনিজম, বুদ্ধিজম, ঠিক আছে। জৈনিজম, বুদ্ধিজম, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বাস এতটুকু বললেই হবে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। এইবার তোমরা চলে আসো মেডিয়েভেল, মানে মধ্যযুগীয় যেই ইতিহাসটা আছে ভারতের, ওটার থেকে কি কি আসবে? মুঘলের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, গুপ্তা ডাইনেস্টির ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, দিল্লি সুলতানেটের ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু সব ভাস্ট টপিকস, তোমরা টাইপ করে করে দেখে নিও, বা আমাদের কাছে কিন্তু এগুলোর কমপ্লিট পাই টু পাই নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। মেডিয়েভেল হিস্ট্রি গেল। এইবার চলে আসে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রি তোমাদের শুরু হবে কোনখান থেকে? ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, বা সিপয়ে মিউটিনি থেকে শুরু হবে, ঠিক আছে। 1857 থেকে শুরু হবে, তারপর চলে যাবে তোমাদের কংগ্রেস ফরমেশন, আইএনসি ফরমেশন, তারপর তোমাদের অ্যাকর্ডিংলি চলে গান্ধীজির যেই সমস্ত মুভমেন্টস উনি করেছেন, নন কপারেশন মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ক্রিপস মিশন, সাইমন কমিশন, নেতাজি যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ফর্ম করেছিলেন, ওই সমস্তগুলো দিয়ে শুরু করে আপ টু 1947 এর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম হলো, ঠিক আছে। জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করলেন। এই প্রসেসটা কমপ্লিট 1885 থেকে 1947 মডার্ন হিস্ট্রি। এর আগে কিন্তু 1857 এর ওয়ারটাও কিন্তু বা যুদ্ধটাও কিন্তু আছে। এটা হচ্ছে হিস্ট্রি থেকে তোমাদের এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু কোশ্চেন্স কিন্তু আসে, ঠিক আছে। এটা গেল তোমাদের জেনারেল নলেজের ইন্ডিয়ার টপিক। এবার চলে আসো ত্রিপুরার মধ্যে মডার্ন কিংস যারা আছেন, মডার্ন কিংস, বীর বিক্রম কিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, রাধা কিশোর মাণিক্য, এই ওনাদের সম্পর্কে পড়তে হবে, ওনাদের সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করে। এগুলোর আমাদের কাছে কমপ্লিট নোটস অ্যাভেলেবল আছে ত্রিপুরা জিকের, ঠিক আছে। এইবার হিস্ট্রি কমপ্লিট। হিস্ট্রির পরে তোমরা আসবে, দেখো জেনারেল নলেজ কিন্তু একটা লাইন, কিন্তু এটার ভেতরে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে তোমরা চলে আসো জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে তোমাদের পড়তে হবে ইন্ডিয়া আর ত্রিপুরার জিওগ্রাফি, ঠিক আছে। আমরা মুছে নেই, দাঁড়াও বলছি তোমাদের। ইন্ডিয়ার জিওগ্রাফি থেকে তোমরা কি পড়বে? ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তোমাদের প্রথম শুরু করতে হবে কিসের থেকে? প্রথম তোমাদের শুরু করতে হবে সোলার সিস্টেম থেকে। সোলার সিস্টেম নিয়ে কোশ্চেন আসে, সোলার সিস্টেম দিয়ে তোমরা শুরু করে ডাইরেক্টলি তোমরা চলে যাবে ইন্ডিয়ান এগ্রিকালচার, মিনারেল রিসোর্সেস, ঠিক আছে। তারপর তোমরা যেমন যাবে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, গঙ্গা রিভার সিস্টেম, পেনিনসুলার রিভার্স, সব কিছু তোমাদের পড়তে হবে। তারপর তোমাদের যেমন ইন্দাস, যে সমস্ত তোমাদের মানে রিভার্স গুলো আছে, এগুলো ট্রিবিউটারিজ কোন কোনগুলো আছে এগুলো, ঠিক আছে। মেইনলি তোমাদের নর্থ ইস্টে যে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, ওটার ব্যাপারে তোমাদের পড়তে হবে। সয়েলস অফ ইন্ডিয়া, এগ্রিকালচারাল ক্রপস, ওই সমস্তগুলো কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে মেজর পোর্টস অফ ইন্ডিয়া, সমস্তগুলো কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির আন্ডারে কিন্তু আসে। এটাও আমাদের কমপ্লিট নোটসে কিন্তু কভার করা হয়, ঠিক আছে। ইন্ডিয়ান জিওগ্রাফির পরে তোমাদের আসবে ত্রিপুরা জিওগ্রাফি। ত্রিপুরা জিওগ্রাফির আন্ডারে তোমাদের যেটা পড়তে হবে, ত্রিপুরার যেই ভূগোল, ত্রিপুরা জিওগ্রাফির আন্ডারে তোমাদের প্রথম পড়তে হবে ডান্সেস অফ ত্রিপুরা, ভেরিয়াস ট্রাইবাল কমিউনিটিস, ভেরিয়াস যে 19টা যে ট্রাইবাল কমিউনিটিস আছে, ওনাদের লাইফস্টাইল, ওনাদের কালচার, ওনাদের ডান্সেস, ওনাদের ফেস্টিভ্যাল, ঠিক আছে। এগ্রিকালচার,
এগ্রিকালচার সিস্টেম অফ ত্রিপুরা, মিনারেল রিসোর্সেস অফ ত্রিপুরা, এই সমস্তগুলো কিন্তু ত্রিপুরা জিওগ্রাফির আন্ডারে কিন্তু অবশ্যই কিন্তু আসবে। আর ত্রিপুরার যে ফিজিওলজিক্যাল ফিচার যেমন পাহাড়, নদী কি কি আছে, এই সমস্তগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, লেকস, সমস্তগুলো ইন্ডিয়া প্লাস ত্রিপুরা থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস এক্সাম। ঠিক আছে, নেক্সট তোমাদের চলে আসছে পলিটি। পলিটি পার্টটা শুধু ইন্ডিয়ান পলিটিটা পড়লেই হবে। পলিটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কনস্টিটিউশন, যেটা একটা মানে যেহেতু এটা একটা জুডিশিয়ারি লেভেলের এক্সাম, তাই পলিটিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম কোশ্চেন্স তোমরা ইন্ডিয়ান পলিটি থেকে পাবে। কনস্টিটিউশনের আর্টিকেল, পার্টস আর শিডিউল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে পড়তে হবে তোমাদের। তারপর বিভিন্ন জিনিস যেগুলো আছে, যেমন বিভিন্ন ইম্পর্টেন্ট পার্সন, যেমন গভর্নর, স্টেটের যে বিভিন্ন ইম্পর্টেন্ট পার্সনসরা আছেন, গভর্নর, চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, ওনাদের পাওয়ার কি কি, ওনাদের বয়সের কতটুকু পর্যন্ত বয়স হলে এই পোস্টের জন্য তোমরা এলিজিবল, বা বয়স কত, শিক্ষার যোগ্যতা কি কি লাগবে। তেমনি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার, এই সমস্ত পোস্টগুলোরও কিন্তু তোমাদের সমস্ত কিছু কিন্তু জেনে যেতে হবে। এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কনস্টিটিউশন, আর এই দুটো পার্টই মেইনলি ইম্পর্টেন্ট। আর্টিকেল, শিডিউলস, পার্টস। তারপর এই যে বিভিন্ন জেনারেল অথরিটিরা আছেন ইন্ডিয়া, ইউনিয়ন প্লাস স্টেটে, ওনাদের ব্যাপারেও কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু পড়ে যেতে হবে। ইন্ডিয়ান পলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ইওর আপকামিং এক্সাম। ঠিক আছে, এইবার চলে আসো তোমরা ইংলিশ পার্টও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইংলিশেই কিন্তু অনেকে কিন্তু পিছিয়ে যায়। ইংলিশে তোমাদের প্রথম হচ্ছে সিনোনিম, ভালো করে শুনবে, সিনোনিম, অ্যান্টোনিম গেল, আমি শর্টকাটে লিখছি। ঠিক আছে, নেক্সট প্রিপোজিশন বা আর্টিকেল বসাতে বলবে, এমন 4 থেকে 5টা কোশ্চেন থাকবে। সিনোনিম, অ্যান্টোনিমও 4 থেকে 5টা কোশ্চেন থাকবে। এরপরে থাকবে কি কম্প্রিহেনশন বা একটা কি থাকবে, প্যাসেজ, একটা বড় আর্টিকেল দিয়ে দেবে, ওটা থেকে 5টা কি 6টা কোশ্চেন থাকবে, ওটা তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে, তারপর দিয়ে দেবে কি জাম্বলিং অফ সেন্টেন্সেস, মানে পি কিউ আর এস, পি এর মধ্যে একটা সেন্টেন্স, কিউর মধ্যে একটা সেন্টেন্স, আর এর মধ্যে একটা সেন্টেন্স, এস এর মধ্যে একটা সেন্টেন্স, বলবে এই 4টা মানে সেন্টেন্স মিলে সবগুলোকে মিলিয়ে তোমরা একটা মিনিংফুল তোমরা একটা লাইন তৈরি করো। ঠিক আছে, কোনটার পরে কোনটা আসবে, যেমন আর, পি, কিউ, এস, এইভাবে। ঠিক আছে, সো এই সমস্তগুলো কিন্তু ইংলিশ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এরর কারেকশন। ইংলিশ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এরর কারেকশন মানে হচ্ছে একটা তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দেবে, এর মধ্যে একটা দাগ দিয়ে দেবে একটা পয়েন্টে, ওই দাগটা বলবে এখানের মধ্যে কি ভুল আছে, বা দাগটা নাও দিতে পারে, আন্ডারলাইন নাও থাকতে পারে, বলতে পারে যে এই লাইনে বা এই সেন্টেন্সে কোন জায়গাতে ভুল আছে, যদি ভুল থাকে এই জায়গাটা ঠিক কি হবে। 4টা অপশন থাকবে, তোমাদের এমন করে কিন্তু ক্লিক করতে হবে। পার্টস অফ স্পিচ নিয়ে কোশ্চেন হতে পারে, ইনডাইরেক্ট আর ডাইরেক্ট স্পিচ নিয়ে কিন্তু কোশ্চেন হতে পারে। ঠিক আছে, ইংলিশটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ইংলিশের থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসবেই, আর সবাই কিন্তু ইংলিশটা কিন্তু ভালো করে কিন্তু পড়ে যাবে। ইংলিশের এই টপিকস গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর আপকামিং এক্সাম। ঠিক আছে, এইবার হচ্ছে নেক্সট সবচেয়ে শেষে আমাদের কি আসছে, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের দুটো জিনিস পড়তে হবে। একটা হচ্ছে ইন্ডিয়া প্লাস ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের লাস্ট 6 মান্থস পড়লে হবে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতে হবে, সমস্ত ইম্পর্টেন্ট ইভেন্টস গুলো। ঠিক আছে, সো আশা করি তোমাদের ক্লিয়ার। জিকে, ইংলিশ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ সিলেবাস, কোন কোন এরিয়াগুলো তোমাদের পড়ে যেতে হবে যাতে তোমরা এই পরীক্ষাতে 100% নম্বর পাও, আমরা কিন্তু বলে দিলাম। এই এরিয়াগুলো ভালো করে তোমরা পড়ে যাবে, আর আমাদের ফ্রি ক্লাসেসও আসবে, আমাদের নোটস তো আছেই। ঠিক আছে, সো এইবার তোমরা মেইন জিনিস দেখে নাও, লিখিত পরীক্ষার এডমিট কার্ড কি করে ডাউনলোড করবে। ঠিক আছে, লিখিত পরীক্ষার এডমিট কার্ড তোমরা মনে রাখবে 18ই মার্চ 2024 থেকে কিন্তু তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে THC.nic.in ওয়েবসাইটে গেলে তোমরা এই লেফট সাইডে দেখবে আছে কি রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে তোমরা ক্লিক করবে 18 তারিখ থেকে সকাল 11টার পর থেকে। এখানে ক্লিক করলে তোমরা এই জায়গাতে চলে আসবে। এই জায়গাতে চলে এলে তোমরা যেই ইমেল আইডি দিয়ে অ্যাপ্লাই করেছিলে ওই ইমেল আইডিটা এখানে লিখবে, যেই মোবাইল নাম্বারটা ছিল ওটা ওখানে লিখবে, আর ইমেইলে দেখবে অ্যাপ্লাই করার পর একটা রেফারেন্স আইডি বা ইউজার আইডি গেছিল, ওই ইউজার আইডিটা ইমেল থেকে বের করে এখানে লিখবে। লেখার পর তোমাদের ডেট অফ বার্থ লিখবে, আর এখানে যেই ভেরিফিকেশন কোডটা আসবে এটা এখানে লিখে তোমরা এখানে এন্টার দেবে, বা এই যে ব্লু কালারের আছে এন্টার বা ভেরিফাই, এখানে তোমরা দিয়ে তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করে তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারো। যদি তোমাদের রেফারেন্স আইডি ভুলে গিয়ে থাকো তখন তোমরা কি করবে, ফরগট পাসওয়ার্ড অপশন দেবে। ঠিক আছে, ফরগট পাসওয়ার্ড অপশন দিলে তোমাদের কিন্তু এই জায়গাটাতে চলে আসবে। তোমরা তখন মানে রেফারেন্স আইডিটা তোমাদের এখন ইমেল আইডি কিন্তু লাগবে, ইমেল আইডির থেকে তোমরা রেফারেন্স আইডিটাতে বের করবে। ঠিক আছে, মানে বের করে তোমাদের কিন্তু রেফারেন্স আইডিটা তোমাদের বের করতেই হবে। দেখবে
ইমেল এসেছিল তোমাদের ত্রিপুরা হাইকোর্টের এস্টাবলিশমেন্ট থেকে, তোমাদের ইমেল এসেছিল যখন তোমরা এটা অ্যাপ্লাই করেছিলে, এটা এখানে দিতে হবে, দিয়ে তোমরা এখানে বোথ এই জায়গা থেকে লগ ইনও করতে পারবে। ফরগট পাসওয়ার্ড দিলেও তোমাদের পাসওয়ার্ডটাও কিন্তু রিকভার হবে। যদি তোমাদের এই সমস্তগুলো যদি তোমাদের মনে থাকে, তখন ডাইরেক্টলি তোমাদের ইমেল আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার বা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা এই ভেরিফিকেশন কোডটা এখানে লিখে তোমরা লগ ইন করতে পারো। আর এই যে ফরগট পাসওয়ার্ড, এখানে তো ক্লিক করলে তোমরা এই জায়গাতে চলে আসবে। তোমাদের কিন্তু রেফারেন্স আইডি, ইমেল আইডি এই সমস্তগুলো কিন্তু লাগবে। আর ইমেলে কিন্তু তোমার বা ইমেল বা মোবাইল নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে, ওটা দিয়ে কিন্তু তোমাদের রিসেট করতে হবে। ঠিক আছে, এডমিট কার্ড মনে রাখবে তোমরা 18 তারিখ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। যদি কোনো তোমাদের কোনো কোয়েরিজ থাকে, এডমিট কার্ড ডাউনলোড নিয়ে আমাদের নিচে কমেন্ট সেকশনে জানাও, আমরা তোমাদের সমস্ত কোয়েরিজ গুলো অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এইবার দেখো অনেকেই বলছে যে মডেল কোড অফ কন্ডাক্ট মানে এমসিসি, যেটা নাকি আজকে থেকে 3 PM একটা চান্স আছে যে লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হবে। ঠিক আছে, এপ্রিল মাসেই লোকসভা ইলেকশন হবে, মোস্ট প্রবাবলি 16, 17 এমন তারিখেই হওয়ার কথা। ঠিক আছে, এখন দেখা যাক কোন দিন এটা মানে আর একটু মানে কিছুক্ষণ পরেই তো মানে রিভিল হয়ে যাবে। 3টের সময় একটা প্রেস কনফারেন্স আছে, তখন এমসিসি লাগু হওয়ার পর কিন্তু নতুন রিক্রুটমেন্ট কিন্তু জেনারেলি বন্ধ হয়ে যায়, কিন্তু এক্সিস্টিং মানে চলতি যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস গুলো আছে ওইগুলো কিন্তু কন্টিনিউ হতে পারে যদি চাওয়া হয়। কিন্তু এমন দেখা যায় যে টিপিএসসি বা বিভিন্ন যেই এক্সাম কন্ডাক্টিং বডিজ গুলো আছে ত্রিপুরার, ওনারা কিন্তু এক্সাম নেন বিভিন্ন স্কুলসগুলোতে, গভর্নমেন্ট স্কুলসগুলোতে, যেগুলো নাকি এঙ্গেজ থাকে ডিউরিং ভোটিং ডেজ, ভোটের জন্য কিন্তু এগুলো এঙ্গেজ থাকে। তার জন্য জেনারেলি মডেল কোড অফ কন্ডাক্টের সময় কিন্তু কোনো এক্সাম নেওয়া হয় না বা রেজাল্ট ডিক্লারেশন হয় না, কারণ যে সমস্ত অর্গানাইজেশন থেকে রেজাল্ট ডিক্লেয়ার হয় ওনাদের কিন্তু স্টাফেরও শর্টেজ থাকে, কারণ সবার কিন্তু ইলেকশন ডিউটিতে সবাই কিন্তু এঙ্গেজ থাকে। ঠিক আছে, কিন্তু একটা কথা বলে দিই, মডেল কোড অফ কন্ডাক্ট তোমাদের আজকে থেকে লাগু হলেও ত্রিপুরা হাইকোর্ট কিন্তু জুডিশিয়ারির পার্ট, জুডিশিয়ারি কিন্তু ইচ্ছা করলে কিন্তু পরীক্ষা কিন্তু নিতে পারে ইভেন আন্ডার মডেল কোড অফ কন্ডাক্ট। তাই তোমাদের এই পরীক্ষাটা অবশ্যই হবে। যদি কোনো চেঞ্জেস আসে আমরাই সবার প্রথম তোমাদের এই চ্যানেলের মাধ্যমে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে পরীক্ষার ডেট হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু অ্যাজ অফ নাও 99% এটাই চান্স যে পরীক্ষাটা 31 তারিখই হচ্ছে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার গ্রুপ ডি, অনেকেই বলছো গ্রুপ ডির পরীক্ষার ডেট এখনো দেয়নি। গ্রুপ ডিতে দেখো 10,000 প্লাস অ্যাপ্লিকেশন জমা পড়েছে, ওনাদের 2 থেকে 3 মাস আরো সময় লাগবে এতগুলো অ্যাপ্লিকেশন প্রসেস করতে। এখন যেহেতু ইলেকশনের টাইম, সো ইলেকশনের ঠিক পরেই দেখবে গ্রুপ ডির ডেটটা দেবে। এটা কিন্তু অলরেডি আমরা গতকালকে ভিডিওতে বলেছিলাম। গ্রুপ ডি এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু একদম বসে থেকো না, আর 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে, তখন কিন্তু একদম টাইম পাবে না। উইদিন 10 ডেজ নোটিফিকেশন ইস্যু, 10 থেকে 15 ডেজ, 10 থেকে 15 দিন, মানে এই পিরিয়ডটার মধ্যেই কিন্তু নোটিফিকেশন ইস্যু হওয়ার পরে তোমাদের কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দেবে। ঠিক আছে, সো এই ছিল ছোট একটা ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আরেকটা জিনিস এখানে মানে স্লাইডে রাখতে আমরা ভুলে গেছি, এটা বলে দেই যে এই চাকরিটার কি কি অ্যাডভান্টেজ মনে রাখবে। প্রথম হচ্ছে তোমাদের পোস্টিং হবে কোথায়, নরসিংগড় ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে। ঠিক আছে, নতুন বিল্ডিং, একদম নতুন সবকিছু, অর্গানাইজেশনটা পুরোটাই নতুন, বেশি দিন হয়নি। ঠিক আছে, সো এটা হচ্ছে নন ট্রান্সফারেবল চাকরি, মানে এখান থেকে আর ট্রান্সফার নেই অ্যাজ অফ নাও। যদি কোনো জুডিশিয়াল একাডেমি আরো খোলে ইন ফিউচার ত্রিপুরাতে, তখন ট্রান্সফার ইনিশিয়েট হতে পারে, কিন্তু অ্যাজ অফ নাও ইট ইজ এ নন ট্রান্সফারেবল জব। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে স্যালারি অ্যাসপেক্টসও ভালো। তোমরা যদি নর্মাল জেআরবিটি গ্রুপ ডি বা স্টেট গভর্নমেন্টে যদি গ্রুপ ডিতে ঢুকো, ঠিক আছে, তখন যে স্যালারি হওয়ার কথা তার থেকে কিন্তু কিছুটা এখানে বেশি হবে। ঠিক আছে, আর যারা আগরতলার আছো বা নিয়ার বাই এরিয়াস, তোমাদের জন্য কিন্তু এই চাকরিটা কিন্তু ইটস এ গুড জব, যারাই নাকি গ্রুপ ডি বা ড্রাইভার পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো, কারণ বাড়িতে থেকে তোমরা করতে পারবে, আর লাইফ টাইম ইটস এ নন ট্রান্সফারেবল জব। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের সমস্ত কোয়ারিজ বা ডাউটস যেগুলো ছিল আমরা এই ভিডিওতে আমরা সমস্ত ডাউটস গুলো ক্লিয়ার করে দিলাম। তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে আমাদের এই ভিডিওটা দেখে সমস্ত ইম্পর্টেন্ট কোয়ারিজ গুলো আনসার, নিজেদের যা যা মনে সন্দেহ আছে ওইগুলো যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে ক্লিয়ার হয়ে যায়। সো ম্যাক্সিমাম শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইলেকশন ইন্সপেক্টর সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ত্রিপুরার ফুল নোট যদি লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত ইম্পর্টেন্ট আপডেটস, চাকরি সংক্রান্ত পরীক্ষার সমস্ত আপডেটস স্টাডি এন্ড উইন কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পাশে সবসময় আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।